নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ক্লাস 6-এর ইংরাজি থেকে পেজ নাম্বার 1 to 4 পর্যন্ত। তো পেজ নাম্বার 1 to 4-এ আছে দেখো রিভিশন লেসন অর্থাৎ পূর্ব পাঠের আলোচনা। তো প্রথমেই আছে অ্যাক্টিভিটি 1-এ আছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। এর অর্থ হচ্ছে নিম্নলিখিত শব্দগুলির সংখ্যা পরিবর্তন করো। এখানে বাম দিকে দেওয়া আছে দেখো সিঙ্গুলার এবং ডান দিকে দেওয়া আছে প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে একবচন এবং প্লুরাল মানে হচ্ছে বহুবচন। তো চাইল্ড অর্থাৎ শিশু, শিশুর বহুবচন কী হবে? চিলড্রেন অর্থাৎ শিশুগুলি। প্লুরাল আছে দেখো মেন, মেনের কথার অর্থ হচ্ছে মানুষেরা। তো মানুষেরা কথার সিঙ্গুলার নাম্বার হবে ম্যান অর্থাৎ মানুষ। এবার আছে দেখো সিঙ্গুলার নাম্বার আছে অক্স অর্থাৎ ষাঁড়, প্লুরাল নাম্বার হয়ে যাবে অক্সেন অর্থাৎ ষাঁড়গুলি। এরপর আছে দেখো প্লুরাল নাম্বারে আছে গিজ, গিজ মানে হচ্ছে হাঁসগুলি। তো সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে গুজ অর্থাৎ হাঁস। সিঙ্গুলার নাম্বার আছে দেখো ডিয়ার অর্থাৎ হরিণ এবং প্লুরাল নাম্বারে হয়ে যাবে ডিয়ার। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 2 নিয়ে। অ্যাক্টিভিটি 2-এ বলেছে দেখো আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। এর অর্থ হচ্ছে নিচের বিশেষ্য পদগুলি লিঙ্গ চিহ্নিত করো এবং সঠিক বাক্সে তাদের বসাও। যেমন প্রথমে দেখো পেরেন্ট, পেরেন্ট মানে হচ্ছে মা বাবা, লায়নেস মানে হচ্ছে সিংহী, ট্রি মানে গাছ, নেফিউ মানে হচ্ছে ভাগ্নে, বুল মানে হচ্ছে ষাঁড়, স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্রছাত্রী, নান মানে হচ্ছে সন্ন্যাসিনী, টাইগার মানে হচ্ছে বাঘ, রুম মানে হচ্ছে ঘর, হিন্ট মানে হরিণী এবং গ্লাস মানে হচ্ছে কাঁচ। তো প্রথমে আছে দেখো মাসকিউলিন জেন্ডার। তো মাসকিউলিন মানে হচ্ছে কি না পুংলিঙ্গ, ঠিক আছে। তো পুংলিঙ্গ কোনগুলি হবে? দেখো নেফিউ হবে, বুল হবে এবং টাইগার হবে, ঠিক আছে। এবারে দেখো ফেমিনাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডারে কী আছে? স্ত্রীলিঙ্গে কী কী হবে? দেখো লায়নেস, নান এবং হিন্ট। এবার আছে নিউটার জেন্ডার অর্থাৎ ক্লিবলিঙ্গ, ক্লিবলিঙ্গে কী কী হবে? ট্রি, রুম এবং গ্লাস। আর কমন জেন্ডারে হবে পেরেন্ট এবং স্টুডেন্ট। নেক্সট পেজে চলে আসবো আমরা। নেক্সট পেজে বলেছে দেখো অ্যাক্টিভিটি 3-তে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অর্থাৎ উপযুক্ত আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো কী হবে? দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি, এখানে অ্যান হবে এবং তারপর হবে দা। এর বাংলা মানেটা বলে দিচ্ছি তোমাদের জন্য, গাছের উপর একটা পেঁচা রয়েছে। 2 নম্বর প্রশ্ন উত্তর হবে রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এর অর্থ কী হবে? রিমা এই শ্রেণীর মধ্যে সবথেকে ভালো মেয়ে। এরপর আছে দ্য হাউস ইজ বিসাইড দ্য গঙ্গাস। এর অর্থ কি? বাড়িটি গঙ্গার পাশেই অবস্থিত, এখানে দা হবে, ঠিক আছে। এবার আছে দেখো রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট পোয়েট, এখানে এ হবে। এরপর আছে দেখো অ্যাক্টিভিটি 3B, এখানে বলা হয়েছে চুজ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। এর মানে হচ্ছে যে সাহায্য বাক্স থেকে প্রিপোজিশন বা অব্যয় নিয়ে শূন্যস্থান পূরণ করো, কয়েকটি অতিরিক্ত শব্দ রয়েছে। তো প্রথমে কী হবে দেখো ড্যাশ সানডেস আই গো ফর সুইমিং। তো কী হবে? এখানে অন সানডে হবে, ঠিক আছে। এরপরে দেখো দ্য ফার্মার ইজ সিটিং, কী হবে? আন্ডার দ্য ট্রি হবে, অর্থাৎ চাষিটি গাছের নিচে বসে আছেন। এরপর আছে দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ। এর অর্থ হবে মহিলাটি বাস স্টপে দাঁড়িয়ে আছেন বা রয়েছেন। এরপর আছে দ্য রিভার ফ্লোস বিসাইড দ্য ভিলেজ, এখানে হয়ে যাবে বিসাইড, অর্থাৎ নদীটি গ্রামের পাশ দিয়ে বইছে। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ বলেছে দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভ, অর্থাৎ নিচের বিশেষণগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। প্রথমে আছে দেখো গুড, গুড মানে হচ্ছে ভালো। রিমা ইজ এ গুড সুইমার, অর্থাৎ রিমা একজন ভালো সাঁতারু। এরপর আছে 6 আই হ্যাভ 6 স্টোরি বুকস। এর অর্থ হচ্ছে আমার 6টি গল্পের বই আছে। নেক্সট আছে বিউটিফুল, রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। এর অর্থ হচ্ছে গোলাপ একটি সুন্দর ফুল। এরপর আছে ফিউ, সি গিভস মি ফিউ চকলেটস। এর অর্থ হচ্ছে সে আমাকে কয়েকটি চকলেট দিয়েছে। নেক্সট পেজে আছে দেখো যে স্টাডি দ্য অ্যাভাব পিকচার অ্যান্ড ডেসক্রাইব ইট টু দ্য ক্লাস। এই এখানে মানে হচ্ছে যে ছবিটি লক্ষ্য করো ও
তোমরা শ্রেণীতে বর্ণনা করো। অর্থাৎ এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি সেটাকে বর্ণনা করতে বলা হয়েছে। তো দেখে নাও, ছবিটা একটু ভালো করে দেখে নেবে। দেখো, ইন দ্য পিকচার এ লিটল গার্ল ইজ ওয়ার্কিং উইথ অ্যান ওল্ড ম্যান ইন এ পার্ক। অর্থাৎ ছবিটিতে একটি ছোট্ট মেয়ে উদ্যানে একজন বৃদ্ধের সঙ্গে হাঁটছে। টু বয়েজ আর প্লেয়িং ফুটবল। দুটি ছেলে ফুটবল খেলছে। টু ওম্যান আর সিটিং অন এ বেঞ্চ। দুজন মহিলা একটি বেঞ্চে বসে আছেন। এ পাপি ইজ দেয়ার বাই দ্য সাইড অফ দ্য লিটল গার্ল। একটি কুকুরছানা মেয়েটির পাশেই রয়েছে। দেয়ার আর সাম ট্রিজ অ্যান্ড shrubs behind the woman and few birds are flying in the sky. বেশ কয়েকটি গাছ ও ঝোপ মহিলাদের পিছনে রয়েছে ও আকাশে কয়েকটি পাখি উড়ছে। তো এই ছিল এই ছবিটির ডেসক্রাইব। ঠিক আছে, তো চলো এখন এরপর কি আছে দেখে নেওয়া যাক। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ বলেছে দেখো যে ঠিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ব্র্যাকেটস। এর অর্থ হচ্ছে বন্ধনীতে দেওয়া বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটিকে রাইট চিহ্ন বসাও বা সঠিক উত্তরটিকে রাইট চিহ্ন দাও। কী হবে? হি ওয়াচ আছে না ওয়াচ আছে, ঠিক আছে। দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং, তো কী হবে? এখানে ওয়াচ হবে, ঠিক আছে। তো মানেটা হয়ে দাঁড়াবে যে তিনি গতকাল সন্ধ্যায় সিনেমাটি দেখেছেন। এরপর আছে দ্য চাইল্ড ইজ রিডিং এ স্টোরি বুক নাও। শিশুটি এখন একটি গল্পের বই পড়ছে। এরপর মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। আমার বাবা গত সপ্তাহে কলকাতা গিয়েছিলেন। নেক্সট আছে দেখো দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড নাও। এর অর্থ হচ্ছে ছেলেগুলি এখন মাঠে ফুটবল খেলছে। এখন অ্যাক্টিভিটি 6-এ বলা হয়েছে দেখো কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজেল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ ইউজ ক্যাপিটাল লেটার্স। এর অর্থ হচ্ছে নিচের ইঙ্গিতগুলি দিয়ে শব্দচকটি পূরণ করো, বড় অক্ষর ব্যবহার করো। তো অ্যাক্রস অর্থাৎ পাশাপাশিতে আমাদের পূরণ করতে হবে। প্রথমে আছে দেখো হিন্টসগুলি দেখে নাও। ট্রেডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল। এর অর্থ হচ্ছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যপূর্ণ লোকনৃত্য। কী হবে? ছৌ, ঠিক আছে। 3 নম্বর হিন্টস আছে দেখো ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ 7টি আশ্চর্যের মধ্যে একটি অন্যতম আশ্চর্য। কী হবে এখানে? দেখো 3 নম্বর হবে পাশাপাশি তাজমহল। ওকে, এরপরে দেখো ক্লাসিক্যাল মিউজিক অফ সাউথার্ন ইন্ডিয়া। এর অর্থ হচ্ছে দক্ষিণ ভারতের ধ্রুপদী গান। কী হবে? কর্ণাটিক। এরপর আছে এ ডাউন অর্থাৎ উপর নিচে, ঠিক আছে, নিচে। এ ক্লাসিক্যাল ড্যান্স অফ কেরালা। কেরালার একটি ধ্রুপদী নৃত্য। কী হবে? কথাকলি। এরপর কার্ভিং অন উড অর স্টোন। এর অর্থ হচ্ছে যে কাঠ বা পাথরের উপর খোদাই করা। কী হবে? স্কাল্পচার। এরপর আছে ম্যাচিং ইন রিদম। এর অর্থ হচ্ছে ছন্দ মেলানো। কী হবে? 6 নম্বর আছে দেখো উপর নিচে বা ডাউন নিচে ড্যান্সিং। এখন আমরা চলে আসবো 7 নম্বর অ্যাক্টিভিটি টাস্কে। এখানে বলেছে দেখো পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্সেস। অর্থাৎ নিচের বাক্যগুলিতে জ্যোতিচিহ্ন বসাও। কী হবে? দেখো এখানে আমি উত্তরটি বলে দিচ্ছি। ওয়ান ডে এ লিটিল বয় ওয়াজ সিটিং উইথ এ নেল। এখানে নেলের জায়গায় কিন্তু কমা হবে, ঠিক আছে। এর অর্থ হচ্ছে একদিন একটি ছোট্ট ছেলে একটি পেরেক, ঠিক আছে, নেল এ পাইস অফ উড অ্যান্ড এ হ্যামার। এর অর্থ হচ্ছে একটি পেরেক, এক টুকরো কাঠ ও একটি হাতুড়ি নিয়ে বসেছিল। নেক্সট আছে দেখো, আর শেষে ফুল স্টপ দিয়ে দেবো আমরা। নেক্সট আছে দেখো যে হোয়াট আর ইউ ডুইং মাই সন। এখানে হোয়াট আর ইউ ডুইং এরপর কমা হবে, তারপর মাই সনের পর জিজ্ঞাসা চিহ্ন হবে। ওকে, অর্থাৎ তুমি কি করছো আমার বাছা। এরপর আছে দেখো ও মাই টয় ইজ ব্রোকেন। এখানে ও তারপর বিশ্বসূচক চিহ্ন হবে একটা, এরপর মাই টয় ইজ ব্রোকেনের পর ফুল স্টপ হবে, অর্থাৎ ও আমার খেলনা ভেঙে গেছে। এরপরে দেখো ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার। তো এখানে ডোন্ট ক্রাই
ক্রাইয়ের পর কমা এবং মাই চাইল্ড, এই গোটা সেন্টেন্সটা কী হবে, ওয়ার্ডগুলো কী হবে, কোটেশনের মধ্যে থাকবে, ঠিক আছে। তারপর কমা হবে, এরপর হবে সেট দ্য স্ট্রেঞ্জার, এরপর হবে ফুল স্টপ।